বিকেল তখন পেরিয়ে গিয়ে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। গ্রামের পাশে ছোট্ট নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল ছোট্ট মিঠু। মিঠুর খুব ইচ্ছে করছিল নদীর ওপারে যেতে, কিন্তু তার বাবা মা বারবার বারণ করে দিয়েছিল। ওপারে যেও না, সন্ধ্যার পর ওই নদীর ধারে নাকি অদ্ভুত সব ঘটনা ঘটে, বাবা বলেছিলেন। কিন্তু আজ মিঠু বাবার কথা ভুলে গিয়ে নদীর পাড়ে এসে দাঁড়াল। নদীর ওপারে একটা বড় বটগাছ দেখা যাচ্ছিল, গাছের নিচে কালো কুয়াশা ঘনিয়ে উঠেছে। মিঠুর মনে হল ওখানে একটা নৌকো বাঁধা। নৌকোটা আগে কখনো দেখেনি সে। জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, কিন্তু এই সন্ধ্যাবেলায় কে ওকে শোনাবে? মিঠু সাহস করে একটু এগিয়ে গেল। হঠাৎ নদীর ওপারে কেউ একটা কাপা গলায় ডাক দিল, এই ছেলে, নৌকোয় উঠবি? মিঠু অবাক হয়ে গেল। নৌকোয় বসে থাকা লোকটাকে আগে কখনো দেখেনি। তার পরনে সাদা ধুতি, চোখে অদ্ভুত চাহনি। মিঠুর গলা শুকিয়ে গেল, তবু জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা হেসে বলল, আমি এই নদীর মাঝি, ওপারে তোকে পৌঁছে দেব। ভয় পাচ্ছিস কেন? মিঠুর ভয় লাগছিল ঠিকই, কিন্তু তার কৌতূহলও বাড়ছিল। নদীর ওপারে গিয়ে কি আছে সেটা জানার জন্য সে নৌকোয় উঠল। নৌকোটা ধীরে ধীরে নদীর মাঝখানে চলে এলো। কিন্তু হঠাৎ মিঠু বুঝতে পারল, নৌকোটা যেন ঘুরছে, কিন্তু ওপারের দিকে এগোচ্ছে না। মাঝি আবার হাসল, কিন্তু এবার তার হাসিতে অদ্ভুত এক ঠান্ডা শীতলতা। তুই তো ভুল করেছিস, বাপু। যারা এই নৌকোয় ওঠে, তারা আর ফিরে যেতে পারে না। মিঠুর বুকের ভেতরটা ধকধক করতে লাগল। সে নৌকো থেকে লাফ দিয়ে নদীতে ঝাঁপ দিতে চাইল, কিন্তু তার হাত পা যেন আটকে গেল। নদীর জলটা হঠাৎ কালো হয়ে উঠল, আর চারপাশ থেকে অদ্ভুত সব ফিসফিস আওয়াজ শোনা যেতে লাগল। মাঝির চোখ দুটো জ্বলজ্বল করছিল। তোর মতো আরও অনেকেই এসেছে এই নৌকোয়, তাদের কাউকেই আর কেউ খুঁজে পায়নি। আজ তুইও তাদের সাথে যুক্ত হবি। মিঠু প্রাণপণ চেষ্টা করল চিৎকার করতে, কিন্তু গলা থেকে কোনো শব্দ বেরোল না। ঠিক তখনই নদীর ধারে একটা টর্চলাইটের আলো দেখতে পেল। বাবার গলা শোনা গেল, মিঠু, কোথায় তুই? আলোর ঝলকানিতে হঠাৎ সবকিছু বদলে গেল। নৌকোটা অদৃশ্য হয়ে গেল, আর মিঠু নদীর পাড়ে ফিরে এল। সে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াল, বুঝতে পারল যে একটুর জন্য সে একটা বড় বিপদ থেকে বেঁচে গেছে। বাবা এসে মিঠুকে জড়িয়ে ধরলেন। বলেছিলাম